চ্যানেল ওয়ান্ডার ডগ রানা আবার ফিরে এসেছি কাউকে বিরক্ত করতে আর কারো ভালো লাগে সঙ্গ দিতে। তো আমরা 4 জন বেরিয়ে পড়েছি, চলে যাব বোলপুরে। বোলপুরে আনন্দ বলে একটা রিসর্ট আছে, তোমরা হয়তো অনেকেই জানো। সেই রিসর্টে আমরা আজকে রাতটা থাকবো। অ্যাকচুয়ালি এখন আমার পড়াশোনা শুরু হওয়ার পর থেকে, মানে এমন নয় ছোটোবেলা তো পড়াশোনা করেছি, পিজি শুরু হওয়ার পর থেকে আর কি সময় বড্ডই কমে গেছে। কলকাতা থেকে বোলপুর যাও বা বর্ধমান থেকে, বর্ধমানের পর থেকে কিন্তু বোলপুরের এই সিঙ্গেল লেন রাস্তাটাই ভরসা। এই রাস্তাতে মাঝে মাঝে প্রচুর জ্যামও লাগে আর প্রচুর ট্রাফিকও থাকে, আর গাড়ি খুবই সাবধানে চালাতে হয়। এই তোরা ঘুমাচ্ছিস নাকি রে? না, প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট নাম বলো। প্রেজেন্ট প্লিজ। আমি তিথি, চিনতে পারছো? অনির্বাণ। ব্যাস ওয়ান্ডার ডগ বলছি না, যাচ্ছে রে লাভিসে মালিক को बोल तो बस कोल मालिक। সাংঘাতিক লরির মানে সাংঘাতিক জ্যাম আর কি, প্রচুর লরি, প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি, প্রত্যেকটা রাস্তাই সাংঘাতিক বিজি হয়ে গেছে। এই রাস্তা প্রায় ওই 53-54 কিলোমিটার মতো রাস্তা, পৌঁছাতে 1.5 ঘন্টা মতো সময় লাগার কথা। আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, অনির্বাণ খুবই আস্তে গাড়ি চালাচ্ছে, 120-22-এর মধ্যে। তো আমরা পৌঁছেই যাবো ঘন্টা 2-এর মধ্যে। রাস্তায় কিন্তু বেশ কিছু জায়গায় যে শালের জঙ্গল দেখলাম, মানে বীরভূম মানেই তো অবশ্যই শালের জঙ্গল, চারপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে। সেরকম একটা জায়গায় এসেছিল যে সেটা আমি ভিডিও করতে পারিনি, একটু পরে আবার এলাম, আমি আবার ভিডিও করার চেষ্টা করছি। এখন বসন্তকালে মানে নতুন পাতা হয়েছে গাছগুলোতে, মানে সাংঘাতিক কচিকলা পাতা, মানে ইটস কচিকলা পাতা, সেই কচিকলা পাতা রঙের পাতায় ভর্তি, পুরো অসাধারণ লাগছে। পরে যদি আসে ভিডিও করছি। আমরা আমাদের রিসর্ট থেকে আর 8 ঘন্টা 40 মিনিট আগে একবার হয়েছিল, অনির্বাণের গাড়িতে আমরা কলকাতা থেকে ফিরছিলাম। তো কেসটা কী হয়েছে, অনির্বাণের গাড়িতে মানে গাড়ির চাবি ভেতরে থাকলেও অটোমেটিক লক হয়ে যায়, সেরকম একটা সিচুয়েশন হয়েছিল। তারপর হচ্ছে যে পাশের দোকান থেকে মেকানিক ডেকে এনে আমাদেরকে সেই লক খোলাতে হয়েছিল, ভয়ঙ্কর অবস্থা। তো অনির্বাণ এখন হঠাৎ গাড়ি থেকে বেরিয়েছে, আমাকে বলছে যে লক হয়ে যাবে না তো, চাবি কোথায়? না, আমার গাড়িতে হয় না অবশ্য, আমার গাড়িতে লক, চাবি ভেতরে থাকলে লক হয় না। যাই হোক, আমরা আমাদের রিসর্ট থেকে আর 8 ঘন্টা 40 মিনিটের মতো ডিস্টেন্সে রয়েছি। এখন মোটামুটি বাজে 12টা, পৌঁছে যাব। আর এখানে রাস্তায় তার চাষেপাশে একটু জঙ্গল রয়েছে শাল গাছের, এবং এই যে কালারটা দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ, অতুলনীয় রং, পুরো না দাঁড়িয়ে থাকা গেল না। ভালো লাগছে, অসাধারণ। আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। এখান থেকে হচ্ছে শান্তিনিকেতনের মেন মোড়টা কি নাম যেন ভুলে গেছি, যে উপরে দিয়ে দিচ্ছি আমি। ওখান থেকে 600 মিটার মতো গিয়ে বাঁ দিকে বিনুরিয়া বলে যে জায়গাটা আছে, সেটা দিয়ে আমাদের ঢুকতে হবে। বিনুরিয়ার ওখানে পত্রালিকার বিএড কলেজের স্কুল ছিল, হ্যাঁ বাঁ দিকটা, এই যে বাঁ দিকে। এখানে রাস্তাটা ভীষণই সুন্দর, আর আজকে একটু মেঘলা রয়েছে বলে ওয়েদারটা বেশ ভালোই লাগছে আমাদের। এখান থেকে 3 কিলোমিটার মতো যেতে হবে আমাদের, আর তাহলে হচ্ছে আমরা আনন্দ রিসর্ট পৌঁছে যাব। শেষের দিকে রাস্তা অবশ্য একটু সরু, কিন্তু এই রাস্তাটা ভীষণ সুন্দর। বাঁদিকে ঢুকেই এই যে শাল গাছের জঙ্গল একটা রয়েছে, এই জায়গাটাও খুবই সুন্দর। কখনো কখনো এখানে এসে বসে থাকতেও দারুণ লাগে। এই যে বিনুরিয়া পত্রালিকা স্কুল, পত্রালিকা এখানে বিএড শিখতে এসেছিল এবং শেখাতে এসেছিল। কি কেমন লাগছে পুরনো স্কুল দেখতে পেয়ে? পুরনো স্কুল দেখতে হেভি লাগছে, মজা করেছি, হেভি ফাটি। পাস করেছিলি একবারে? হ্যাঁ, পাস করেছি, প্লাস পাস করিয়েওছি আশেপাশের লোকজনকে। ঠিক আছে, কি করে? ভেবো না কিছু আমাকে, টিচারের নামে কলঙ্ক। চুপ কর। এই যে আমাদের আনন্দ রিসর্ট।
আমরা জাস্ট পৌঁছে গেছি আমাদের রিসর্ট আনন্দতে। আমাদের বুক করা রিসর্ট, নিজেদের নয়। খুবই সুন্দর সাজানো, পিছনে বোগানভেলিয়া রয়েছে, আর এখানে একটা শান্তরিনী ফিল করানো বিল্ডিং, গরিবের শান্তরিনী, শান্তিনিকেতন থেকে শান্তরিনী, গ্রিসের শান্তরিনী নয়। খুবই সুন্দর, ভীষণ সুন্দর ডেকোরেটেড। আর এখানে এই কালার কন্ট্রাস্টটা সবচেয়ে ভালো লাগছে। বোগানভেলিয়ার বেগুনি কাম গোলাপি, এখানে নীল আর সাদা, দুর্ধর্ষ। আরে আমাদেরই তো। এই স্টেকেশনের আরও ছবি দেখার জন্য আমায় ফলো করো আমার ইনস্টাগ্রাম। চল, আমি ভিডিও করছি তোদের, তোরা কেমন পারিস দেখবো। ইংরেজি বলতে হবে। শুভজিৎ ঘোষ। হ্যাঁ, দুটো রুম আছে। দুরন্ত। আমরা যা দেখেছি, অনির্বাণ চেক ইন করছে, আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিই। চারপাশে প্রত্যেকটা জায়গায় খুব ভালো মেনটেন এবং কালার কন্ট্রাস্টই সবচেয়ে সুন্দর এখানে, যেটা সব থেকে বেশি ভালো লাগছে। ওখানে দাবি এসছে ছবি তুলে দেওয়া, বোতল হাতে ছবি, জলের বোতল। খুব সুন্দর একটা আয়না রয়েছে। এই দেখ, বুঝিস নি তো? এই তো রেস্টুরেন্ট লেখা আছে। হ্যাঁ, রেস্টুরেন্ট রুম সার্ভিসের ফোন নাম্বার ওখানে অর্ডার দিতে পারেন, মেনু আছে রুমের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চা বন্ধ হয়ে গেল। কে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। হাই ফাই নয়, সামনেটা বেশ ছোট। স্মার্ট কি? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট কি তো। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি রুমে। দুর্ধর্ষ, দুর্দান্ত, অসাধারণ। মানে বহুদিন পর একটা রুমে ঢুকে এইরকম ফিল হচ্ছে, মানে জাস্ট অসম, ফাটাফাটি। ওইদিকে দরজা দুর্দান্ত। একটাই বাথরুমটা একটু ছোট সাইজে, বাট সুন্দর। ও, এটা সেন্সার দেওয়া লাইট। হ্যাঁ, ছোট নয়, এদিকে জায়গা আছে। ওয়াও, দারুণ দারুণ, ভালো লেগেছে। ভীষণ ডেকোরেটিভ আইডিয়া, খুবই সুন্দর, সত্যিই দুর্দান্ত। এনজয়েড। আমাদেরটা ওখানে চলে গেছে বোধ হয়। আয়নাটা তো দারুণই, সঙ্গে সুন্দর একটা চেয়ার টেবিল, একটা বড় টিভি রয়েছে, এখানে আমাদের বসার জায়গা রয়েছে। আর আমাদের দুজনের রুমগুলো আসছি এখান দিয়ে কানেক্টেড আমাদের রুম। হ্যাঁ হ্যাঁ, বাথরুমটা দেখেছিস? দেখে, কালার কন্ট্রাস্টটা অসাধারণ একদম দুরন্ত। এখানে দেখি খুললে কি দেখা যাবে, খুঁজেই পাচ্ছি না কোন দিকে খুলব। ওয়াও, লাভলি। ইনফিনিটি পুল টাইপের একটা সুইমিং পুল রয়েছে এখানে। আমরা না, এটা দিয়ে ডিঙিয়ে বেরোনো যাবে না, বাইরে দিয়েই বেরোতে হবে, যা বুঝতে পারছি। নিচেটা পুরোটাই মরক্কন টাইলস বসানো আছে। আর এই দুটো আমাদের পাশাপাশি রুম, আর সামনে এটা হচ্ছে আমাদের ছোট ছাদ বলা যেতে পারে। আর এখান থেকে এই ডোমটা কি জানতে হবে, এটা এখনও জানতে পারিনি। মেবি ব্যাঙ্কুয়েট ঠিক বলা যাবে না, হতে পারে ব্যাঙ্কুয়েট ছোটো। বোগেনভেলিয়াগুলো দুর্ধর্ষ ফুটেছে এখানে, দুর্দান্ত দুর্দান্ত, জাস্ট অসম। এইটা সুইমিং পুল, যদিও জলটা মনে হচ্ছে খুব একটা মেনটেন নয়। এখান থেকে কিন্তু দুরন্ত লাগছে। হ্যাঁ, বাইরে আয়। দুরন্ত লাগছে এখান থেকে। এইটা তিথিদের রুম, এটা আমাদের রুম।
জলটা মেনটেন নয়। আধা ঘন্টা হলো আমরা পৌঁছে গেছি এখানে এবং সুইমিং পুলে নেমে গেছি। জলটা খুব একটা পরিষ্কার নয়, বাট ঠিক আছে, ঠান্ডা, ভালো লাগছে, যা আছে তাই যথেষ্ট। এখানকার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সত্যিই দুর্ধর্ষ, তোমরাও দেখতে পাচ্ছ। হ্যাঁ, শুধু ওদিকটা বাদ দিতে হবে। ওইটা যদি হতো পুরো গ্রিন, লাস্ট গ্রিন হতো। এই দিকটা জঙ্গলটা হলেই হয়ে যেত। যদি ইলামবাজার জঙ্গলটা যদি এখানটায় থাকতো না, তাহলেই কাঁপিয়ে দেয়। বা পুরো গ্রিন হবে আর মাঝখান দিয়ে একটা রেল লাইন চলে যাবে, পুরো হগওয়ার্টসে যাওয়ার রাস্তা। তাও ঠিক আছে, চলে যেতে হয়। শীতকালে যদি কুয়াশা টুয়াশা হয়, তখন জিজ্ঞেস করতে হবে গরম জল দেয় কিনা, তাহলে এখানে নামা যেতে পারে। যাই হোক, অনেকদিন পর সুইমিং পুলে নামলাম, ভালো লাগছে। আমার হাতে ইনজুরি ছিল, সেটার জন্য তো ট্রিটমেন্ট চলছে অম্বরদার কাছে, ডক্টর অম্বর কোনার। আর অম্বরদা আমাকে বলেই ছিল জলে নামার জন্য, সুইমিং শুরু করার জন্য। আবার আমি করতে পারিনি, আজকে একটু ট্রাই করে দেখবো। দুর্দান্ত লাগছে এখানটা, একটু একটু মেঘ করছে আর সূর্যের আলোটা অবশ্যই একটু চোখে লাগছে। একটু বৃষ্টি হয়ে গেলে সত্যি সেরা লাগবে। তাহলে আমরা দুটো গরম চা অর্ডার করে নেবো, এখানে বসে ওটাই শ্যুট করবো। আমার পুরো ঘর দিয়ে মাথাটা নামা, মাথাটা পুরো শুয়ে দে। আমরা সুইমিং পুল থেকে ওঠার পর রেস্টুরেন্টে, বলছি রুমে গিয়ে চান টান করলাম। চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টে এসে অর্ডার করলাম আমাদের লাঞ্চটা। আমরা অর্ডার করেছি ভেজ পোলাও, কড়াই চিকেন আর হচ্ছে ফিশ মশালা। কেমন হবে জানি না। আর তারপর আমরা এখন এই একটু ছবি টবি তুলবো, বেরোলাম। এখানে কয়েকটা ইনডোর গেমস রয়েছে, যার মধ্যে এইটা একটা রয়েছে টেবিল টেনিস, ব্যাটবল। ওখানে খুঁজে দেখতে হবে, থাকবে হয়তো। আরে ক্যারামও আছে, সেটা এখানে থাকবে, এখানে রয়েছে, এখানে নিশ্চয়ই থাকবে। ক্যারামটা ছোটো, এইটা দেখ, এটা দেখ, এখানে থাকতে পারে। হ্যাঁ, এটা খোলা যাবে না, যাচ্ছি, আধা ঘন্টা লাগবে। খেলবো না, তোরাও খেল, তোরা দুজন কাপড় চলে যা। তোরা দুজনে একে অপরের বিলিয়ার্ডস বোর্ড রয়েছে। এই জায়গাটা মরক্কান টাইলস দিয়ে সাজানো, দুর্দান্ত ডেকোরেশন, খুবই ভালো। খাবারের মেনু কার্ড এখানে যেটা দেখলাম, খুব বেশি অপশান নেই আর দাম একটু বেশির দিকে। রাত্রিবেলায় আমরা কি করবো ভাবতে হবে। এরপর আমরা ফাইনালি চলে এলাম আমাদের লাঞ্চ টেবিলে। খাবার দাবারের পরিবেশন খুবই সুন্দর, দেখতেও খুবই সুন্দর, টেস্টও ভালো, কিন্তু মশলা একটু বেশিই পরিমাণে। আমরা আশা করিনি এতটা মশলা থাকবে। আর মেনু কার্ডে অপশান খুবই কম, কোনো কন্টিনেন্টাল নেই। এই হোটেলে সবগুলো লাইটে সেন্সার লাগানো আছে। এই লবি দিয়ে যখন আমরা হাঁটছি, অটোমেটিক্যালি কিন্তু এই লাইটগুলো অন হয়ে যাচ্ছে এইরকম। মানে ব্যাপারটা বেশ মজা লাগলো আমার, তাই শেয়ার করলাম। সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম একটুখানি মার্কেট এরিয়াতে। তো মার্কেট এরিয়াতে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা হতো, খুব বেশি নয়, জাস্ট একটুখানি। তারপর আমরা ফিরে এলাম 8টা নাগাদ হোটেলে। ফিরে এসে আমরা এই সুইমিং পুল এরিয়াতে একটুখানি এলাম, জাস্ট বসার জন্যই। রাতের খাবার চলে এসছে আমাদের। অনেক কিছু অর্ডার করা ছিল। এটা চিকেন মাঞ্চাও স্যুপ, একটা ক্লিয়ার স্যুপ ছিল যেটা সবাই ছাটিয়ে দিয়েছে, এটা মিক্স চাউমিন, আর হচ্ছে তাওয়া রুটি বাটার ছাড়া, আমরা বাটার দিতে বারণ করেছি। এটা চিলি চিকেন, আর কিছু নেই। বাকি হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি নিজেরা। রান্নাবান্না মোটামুটি ঠিকঠাকই, একটু বেশি স্পাইসি নর্মালের থেকে, বাকি ঠিকঠাক আর কি, খেতে খারাপ লাগছে না, কিন্তু স্পাইসটা সত্যি বড্ড বেশি। মানে বড় হোটেলের রেস্টুরেন্টে জেনারেলি স্পাইস কমই হয়, সেটা এখানে হচ্ছে না। আমাদের বয়স হচ্ছে তো, ঠিক সহ্য হচ্ছে না ব্যাপারগুলো আর কি, ওই জন্য আমরা খুদ বেশি ধরছি। আগে কিন্তু এত ধরতাম না। আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, লাদাখের সময় যা খাইয়েছে তাই খেয়ে নিয়েছি। এখন প্রচুর খুদ ধরছি আমরা সবাই মিলে। যাই হোক, আপাতত খেয়ে নিই। এই মাস্টার কি সিস্টেম দিয়ে ঘরের প্রত্যেকটা লাইট আলাদাভাবে অন অফ করা যায়, আবার একসাথেও পুরোটাই করা যায়। যাই হোক, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, উঠে পড়েছি, 8টা বাজছে এখন। একটু বেশিক্ষণ ল্যাদ খেলাম বসে বসে, শুয়ে শুয়ে। তো যাই হোক,
উঠে গেলাম। আমাদের হচ্ছে ব্রেকফাস্ট টাইম সকাল 8টা থেকে 10টা অবধি। আমাদের এর মধ্যে রেডি হয়ে চলে যেতে হবে ব্রেকফাস্টে। বুফে ব্রেকফাস্ট আছে ফ্রি, ফ্রি মানে ইনক্লুডেড উইথ আওয়ার ট্যারিফ প্ল্যান আর কি, যেটা ছিল সেটার সাথে। তো আমরা ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তারপর শান্তিনিকেতনে বেশ কয়েকটা জায়গায় একটুখানি আমরা ঘুরবো আজকেও। তারপর সেসব শেষ হয়ে গেলে আমরা ব্যাক করব বাড়ির দিকে। লাস্টে রাত্রে ডিনারটা আমাদের বাড়িতেই করব, সেরকমই আমাদের প্ল্যান আছে। তো চলো দেখা যাক। বাটি, বড় বাটি নিচে আছে, ছোট এখানে আছে। প্যানকেক। আমরা এখন সেকেন্ড ফ্লোরের একটা ছাদের দিকে সাইডে এসেছি, যেখানে একটা জাকুজি রয়েছে। জাকুজিটার জঘন্যই অবস্থা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই আর কি। হয়তো এটা বুকিং হলে বা কিছু হলে তখন বোধহয় বুক হয়, এমনি সময় নয়। আর এখান থেকে সুইমিং পুল নিচে দেখা যাচ্ছে। সুইমিং পুলের জলটা কালকের থেকে একটু পরিষ্কার লাগছে, কালারটা সবুজ থেকে একটু নীলের দিকে এসেছে। জল যদি একদম পরিষ্কার বলবো না, কারণ নিচ অব্দি দেখা যাচ্ছে না এখন। তো বন্ধুরা, এই আনন্দ রিসর্টে আমাদের সময় শেষ হলো। যদি আমাদের বেড়ানো এখনও শেষ হয়নি, এখনও শেষ হতে বেশ কিছুটা বাকি রয়েছে। আনন্দ রিসর্টের এই ভিউ, এই অ্যাম্বিয়েন্স, এই ভাইবস আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আর যদি তোমাদেরও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টিপে দিও, ঠিক আছে? ঘন্টাটা বাজিয়ে দেবেন, আমিও বাজালাম, আপনারাও বাজান। বোলপুর থেকে বাড়ি ফেরার আগে আমরা চলে এলাম অতি পরিচিত একটি জায়গা বোলপুরে, সেটা হচ্ছে মাড হাউস। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর এখানকার লোকাল মার্কেট একটু ঘুরবো। মার্কেট ঘুরে আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। কার কার ভেজ থালি?